হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। শুভশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুর ভরা মাখা বেলার ঝামেলা ছাড়াই কিভাবে আলুর পরোটা বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পরোটা খেতেও কিন্তু বেশ নরম হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর সাথে এখানে লাগবে 3 কাপ জল। জল দিয়ে ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা কেমন সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এদিকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, আলুটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এভাবে গ্রেট করে নেব। আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি আলুটা সুন্দর করে মেখে নেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন কালো জিরে, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে আলুটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব। আলু মেখে নিয়েছি। এবার আলু মাখাটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে আবার এটাকে ভালো করে গুলিয়ে নেব, যাতে কোনো দোলাভাব না থাকে। সুন্দর করে গুলিয়ে নিতে হবে। দেখুন ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এদিকে গ্যাস অন করে তাওয়া বসিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এবার হাতায় করে ব্যাটারটা আমি দিয়ে এইভাবে গোল গোল করে দেব। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবেন, না হলে পরোটা পুড়ে যেতে পারে। আমি এইভাবে একে একে সব পরোটাগুলো বানিয়ে নেব। দেখুন এটা এক সাইড হয়ে গিয়েছে। এবার আমি অপর সাইডটা উল্টে দেব। এইভাবে ধীরে ধীরে লাল করে ভেজে নিতে হবে এগুলোকে। আবারও আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবে। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই পরোটা এইভাবে বানালে খেতেও যেমন সুস্বাদু আর তেমন বেশ নরম তুলতুলে হয়। তো এবার আপনার মন পছন্দ মতো সসের সাথে পরিবেশন করুন। তো আজকে এই পর্যন্ত, আবার নিয়ে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।